ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস মাস্টার কোর্সে শিখব কিভাবে হেডার এবং ফুটার ডিজাইন করা যায় একদম ফ্রিতে। এটা এলিমেন্টর প্রো দিয়ে আমরা দেখব না, একদমই ফ্রিতে দেখব যে কিভাবে হেডার এবং ফুটার ডিজাইন করা যায় এলিমেন্টস কিট প্লাগ ইনের সাহায্যে। ওকে, তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের কোর্সে চলমান রানিং যে লেসনগুলো চলতেছে এগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে আমরা ডিজাইন করতে পারবো বা আমাদের নিজেদের ব্র্যান্ডিংটা কীভাবে করতে পারবো পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করে, এই রিলেটেড টপিকগুলোর মাধ্যমে। ওকে, সো মূলত হচ্ছে আমরা অলরেডি পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে যে যে সেকশনগুলো লাগে বা ডিজাইন করতে যে যে সেকশনগুলো লাগে এগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের দুইটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে একটা হেডার ডিজাইন বাকি আছে এবং একটা ফুটার ডিজাইন করা বাকি আছে। ওকে, সো চলেন আজকে আমরা খুব শর্টলি আমরা হেডার এবং ফুটার ডিজাইন করা শিখবো এবং স্টেপ বাই স্টেপ শিখবো। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা শুরু করে দিই। আমরা সর্বপ্রথমে আমরা স্ক্রিনটাকে শেয়ার করে নিব। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের যে টপিকটা, এই টপিকের শেষ লেসন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট যেটা আমরা অলরেডি ডিজাইন কমপ্লিট করে ফেলছি। সব সেকশন সুন্দরভাবে ডিজাইন ফুললি কমপ্লিট করে ফেলছি, যদিও আরও অনেক কিছু সেকশন আমাদের স্কিপ করা হয়েছে, যারা মানে আমাদের স্টুডেন্টরা অলরেডি এগুলো কমপ্লিট করে ফেলছে। অ্যান্ড আমরা মেইন টপিকগুলো দেখাচ্ছি বা মেইন লেসন যেগুলো ওগুলো দেখাচ্ছি। ওকে, সো প্রথমে আমাদের হেডার কি এবং ফুটার কি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো আমি যদি আমাদের ওয়েবসাইটে একটু চলে যাই এবং আপনাদেরকে দেখাই যে হেডার এবং ফুটার কি এই জিনিসটা একটু আমরা জানি, চলেন। সো মূলত হচ্ছে এই যে প্রথমের অংশটা, অর্থাৎ ওয়েবসাইটের যেই সর্বপ্রথমের অংশটা থাকে, অর্থাৎ এই যে প্রথমের অংশটুকু থাকে, এই প্রথমের অংশটুকুই হচ্ছে হেডার। এই হেডারের মধ্যে কি কি থাকবে? এই হেডারের মধ্যে মূলত সাধারণত অনেকেই কন্ট্যাক্ট ডিটেলস, লোকেশান, দেন হচ্ছে তাদের ব্র্যান্ডের লোগো এবং হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের পেজ থাকে একটা ওয়েবসাইটে, যে বিভিন্ন ধরনের পেজ থাকে এই পেজগুলোকে শো করানো হয়। এছাড়াও অ্যাড টু কার্ড এবং ইউজার যে বাটনগুলা এগুলো শো করানো হয়, ইউজার লিঙ্কস এগুলো শো করানো হয়। তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে শো করানো হয়। এই যে প্রত্যেকটা সমন্বয়েই সাধারণত একটা হেডার তৈরি হয়। তাছাড়া আমরা চাইলে এখানে আমরা একটা বাটন দিয়েও এটা কাজ করতে পারতাম, বাট এটা এক একজনের চয়েজের উপর ডিপেন্ড করে বা এক একজনের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে তার ওয়েবসাইটের হেডারটা কেমন হবে। ওকে, সো মূলত হচ্ছে এই প্রত্যেকটা পেজই হচ্ছে এক একটা সিঙ্গেল পেজ। এই সিঙ্গেল পেজকে আমরা মেনু ক্রিয়েটের মাধ্যমে মেনু বানাই নিছি এবং তারপরেই আমরা এই হেডার ডিজাইনের কাজটা শুরু করছি, তাই না? এবং পরিশেষে ডিজাইন যখন আমরা কমপ্লিট করছি তখন আমাদের এইরকম একটা ডিজাইন চলে আসছে। এবং আমরা আপনাদেরকে বলে রাখি যে আমাদের কম্পিউটার ভার্সনে বা ল্যাপটপ ভার্সনে আমরা হেডারটা এইরকম দেখলেও আমাদের ট্যাবলেট ভার্সনে অথবা মোবাইল ভার্সনে কিন্তু আমাদের হেডারটা এইরকম থাকবে না, এটা কিন্তু ফুললি চেঞ্জ হবে। চেঞ্জটা কীরকম হবে? কারণ দেখেন, কম্পিউটার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনাদের হেডারটা অনেকটা বড় থাকে, অনেকটা স্ক্রিনটা অনেক বড় থাকে, যার কারণে কিন্তু আমাদের অনেক এলিমেন্টস অনেক কিছু আমরা শো করাইতে পারি। কিন্তু আমরা যদি মোবাইল স্ক্রিনে দেখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলা এতটা আমরা জায়গা পাই না, যেখানে আমরা মেনু শো করাবো বা লোগো শো করাবো বা এক্সট্রা লিঙ্ক শো করাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না, কারণ ওই জায়গাতে আমাদের এরিয়াটা অনেকটা ছোট হয়ে আসে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে শুধু লোগো অথবা একটা বাটন অথবা একটা অ্যাড টু কার্ট বাটন বা ইউজার অথবা হচ্ছে আমাদের এই যে এইটাকে বলে হচ্ছে বার আইকন বা বার বা হচ্ছে মেনু বার। সো এই শুধুমাত্র এগুলোর মাধ্যমে মূলত আমাদের বাকি যে লোগো, পেজ, টেজ ইত্যাদি ইত্যাদি মেনু সব কিছুই অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই আমাদের একটু ভিন্নভাবে শো করাইতে হয়। আশা করি আপনারা এই জিনিসটা দেখার পরেই আপনারা বুঝতে পারছেন যে মূলত হচ্ছে মোবাইল ভার্সনে আর কি এটা কীভাবে ডিজাইন করতে হয়, তাই না? সো আশা করি এই বিষয়টা নিয়ে একদমই ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে হেডারটা কি। হেডার হচ্ছে মূলত এই লোগো, কন্ট্রাক্ট, মেনু, সোশ্যাল মিডিয়া বাটন এগুলোর সমন্বয়েই একটা হেডার তৈরি করা হয় বা ডিজাইন করা হয়। এবং আমাদের ওয়েবসাইটের যে সর্বপ্রথমে যে একটা ডিজাইন থাকে এটাই হচ্ছে আমাদের হেডার, এইটাকেই বলা হয় হেডার। ওকে, সো আমরা যদি এবার জানি যে ফুটারটা কি, চলেন আমরা এক কথায় জানবো ওয়েবসাইটের সর্বশেষে যে অংশটা থাকে এইটাই হচ্ছে ফুটার, যেখানে আমরা আমাদের লোগো শো করাইতে পারবো, সোশ্যাল মিডিয়া শো করাইতে পারবো, আমাদের
ইনস্টিটিউট বলেন বা কোম্পানি বলেন, এর নামে আমরা কিছু শর্ট কথা শো করাইতে পারবো, অর্থাৎ বায়ো শো করাইতে পারবো। এরপর কোম্পানির বিভিন্ন লিঙ্ক শো করাইতে পারবো, এরপর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস শো করাতে পারবো, এবং আমাদের সার্ভিসগুলো কী কী এই জিনিসগুলো শর্টলি আমরা শো করাইতে পারবো। এই মাধ্যমগুলোকে হচ্ছে, এই মাধ্যমের কারণেই হচ্ছে আমাদের একটা ফুটার তৈরি হয়। ওকে, এবং এভাবে আমাদের এবং এই যে আমাদের নিচের মধ্যে এই যে আমাদের লিঙ্কসগুলা, আমাদের মেনুগুলা, আমাদের লোগোগুলা, এইগুলা আমাদের ফুটারের মধ্যে শো করাইতে হয়। এবং আমরা ওয়েবসাইটের সর্বোপরি শেষেই আমাদের যে ডিজাইনটা থাকে এইটাই হচ্ছে ফুটার। ধরেন হচ্ছে এই যে নীল যে অংশটা, এতটুকুই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফুটার অংশ বলা হয়, যেখানে আমরা আমাদের এলিমেন্টসগুলো বিভিন্নভাবে শো করাইতে পারি। এখানে ম্যাপও শো করাইতে পারবো, আমাদের অনেক কিছু শো করাইতে পারবো। ওকে, তবে আরও একটা কথা, সেটা হচ্ছে কি আমাদের হেডারটা শুধুমাত্র যে হোম পেজে থাকবে এমনটা না। আমরা আমাদের হেডারটা সাধারণত 99% ওয়েবসাইটে প্রত্যেকটা পেজ মিলে, ধরেন একটা ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে, ওই 10টা পেজের আন্ডারেই ধরেন এই হেডারগুলো শো করবে। হ্যাঁ, ইহাকেই মূলত হেডার বলা হয়। মানে একটা ওয়েবসাইটের আন্ডারে একটাই হেডার থাকবে যেটা সবগুলো পেজকেই মেনটেন করবে, এই একটাই ফুটার থাকবে যেটা সবগুলো পেজকেই মেনটেন করবে। আমি যেই বাটনেই, যেই মেনুতেই যাই না কেন বা যেই পেজেই যাই না কেন, দেখেন আমার একটাই ফুটার, একটাই হেডার। আমি যেখানেই যাই সেখানেই আমার একটাই হেডার এবং একটাই ফুটার কিন্তু দেওয়া আছে। ওকে, দেখছেন কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ আছে? কিন্তু পেজের ডিজাইন কিন্তু ঠিকই চেঞ্জ আছে। সো আপনারা কি এতটুকু বুঝতে পারছেন যে মূলত হচ্ছে হেডার এবং ফুটারটা কি? জি ভাই। জি দাদা, জি বুঝতে ভাই। পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ দাদা। এতটুকু কমপ্লিটলি ক্লিয়ার। ওকে, সো মূলত হচ্ছে হেডার ডিজাইনটা আমাদের মূলত এলিমেন্টর যে ফ্রি ভার্সনের প্লাগইনটা যেটা দিয়ে আমরা ডিজাইন করছি, এটা যে প্রো ভার্সন, এইটা দিয়ে 99% ফ্রিল্যান্সাররা করে থাকে, বা কোম্পানি ওনার বা বিজনেস ওনাররা এইটা দিয়েই করে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমি 1 টাকার সামর্থ্য আমার নাই, বা আমি এলিমেন্টর প্রোটা আমি কিনতে পারতেছি না, লাইসেন্সটা আমি নিতে পারতেছি না, যেহেতু এটা হিউজ একটা কষ্টের বিষয় আছে। তো সেক্ষেত্রে আমাদের কিছু ফ্রি মেথড আছে, ফ্রি প্লাগইন আছে, যেটা দিয়ে চাইলেও আমরা সেমভাবে হেডারটাকে ডিজাইন করতে পারবো। ওকে, সো চলেন আজকে আমরা দেখব এলিমেন্টস কিটসের মাধ্যমে কীভাবে আমাদের হেডারটা ডিজাইন করতে হবে পারফেক্টলি। চলেন, তবে আমি জানাই রাখি, যদি আমাদের এলিমেন্টর প্রোটা নেই তাহলে আমাদের এলিমেন্ট কিটস বা হ্যাপি অ্যাডন্স এই জিনিসগুলো দিয়ে হেডার ডিজাইন করা লাগবে না, তাহলে আমাদের এক্সট্রা হ্যাসেলটা কমে যাচ্ছে। ওকে, সো আপনারা চেষ্টা করবেন আপনার এলিমেন্টর প্রোটা দিয়েই করার। ওকে, তো চলেন, এর জন্য আমি আমার সর্বপ্রথম আমার ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। আমি এটাকে একটু ওপেন সাইট করে নিই অন্য একটা সাইটে। ওকে, সো আমি ওপেন সাইট করে নিব। এটা নেওয়ার পর আমি একটা প্লাগইন ইনস্টল করব। এখান থেকে অ্যাড প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব। আশা করি এই ড্যাশবোর্ডগুলোর সাথে আপনারা সকলেই পরিচিত। আপনাদের প্রথম শুরুতে আমাদের ড্যাশবোর্ডটাই যে এতগুলা ফুল অ্যান্ড ফ্রম, পপ আপ কিট, এই যে এলিমেন্টস কিট, এত কিছু আমাদের কিন্তু ছিল না, ডাব্লিউপি রিভিউ, এত কিছু কিন্তু আমাদের ছিল না। এগুলো কখন চলে আসছে? আমাদের প্লাগইনগুলো ইনস্টল করার কারণেই কিন্তু এই জিনিসগুলো আমাদের চলে আসছে, তাই না? ওকে, সো মূলত হচ্ছে আমাদের এখানে আসতে হবে। এখানে এসে আমাদের হচ্ছে এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন আসতে, এটাকে সার্চ করতে হবে। আমাদের এখানে এলিমেন্টস কিট লিখে আমরা সার্চ করলে আমাদের প্লাগইনটা আমরা পেয়ে যাবো, অথবা এলিমেন্টর লিখে সার্চ করলেও আমরা ওখানে পেয়ে যাব। ওকে, সো আমাদের রিলোড হচ্ছে, একটু দেখাবে। এই যে প্রথমেই যে প্লাগইনটা এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডন্স, এই প্লাগইনটা দেখেন অলরেডি আমরা প্রিভিয়াস ডিজাইনের জন্য এটাকে অ্যাক্টিভ করে রাখছিলাম। সো এইটা দিয়েই আমরা হচ্ছে আমাদের আজকের হেডার ফুটার ডিজাইনটা করব। ওকে, সো এটা 2 মিলিয়নের বেশি হচ্ছে ইনস্টলেশন আছে, 990 রিভিউ আছে। লাস্ট আপডেট দেখেন 1 ডে অ্যাগো, মানে লাস্ট একদিন আগেই এটার আপডেট হয়েছে। তার মানে এই প্লাগইনগুলো সবচেয়ে আর কি বেটার একটা পারফরমেন্স করবে, কারণ এগুলার আপডেটটা সবসময় পাচ্ছি আমরা। ওকে, তো যাই হোক, আমরা এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। এরপর আমাদের যেখানে যাইতে হবে, আমরা যখন এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব, তখন দেখবেন যে এই যে বাম পাশে আমার একটা এলিমেন্টস কিটের একটা অপশন চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই, এই দেখেন এলিমেন্টস কিটের একটা অপশন চলে আসছে। এই যে এখানে দেখেন হেডার এবং ফুটার লেখাটা চলে আসছে। আমরা এই জায়গাটা থেকেই মূলত আমাদের কাজটা করতে পারবো। বাট তার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। কি করে নিতে হবে? আমরা যদি আমাদের পেজের মধ্যে যাই, আমাদের তো একটাই পেজ আছে, এখানে হোম পেজ আছে, তাই না? বিকজ আমরা একটা পেজ ডিজাইন করাই শিখছি, বাকিগুলো আমরা আপনাদের উপর ছেড়ে দিছি যে আপনারা একটা পেজ ডিজাইন করা শিখলেন, বাকি পেজগুলো আপনারা ডিজাইন করবেন। যেমন এখানে আমাদের লাইভ কোর্স আছে, রিসোর্স আছে, অ্যাবাউট আছে, রিভিউ আছে, কমিউনিটি আছে, অনেক ধরনের পেজ আছে, তাই না? সো এই পেজগুলো আপনারা অবশ্যই ডিজাইন করবেন ওই পোর্টফোলিও দেখে। যাই হোক,
সো আমাদের মূলত হেডার ডিজাইন করার জন্য কিছু পেজ আগে আমাদের ক্রিয়েট করে নিতে হবে, যদিও আমরা এগুলা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে বলবে বা আমরা যখন আমাদের চাহিদা মতো পেজ পেজ যে কয়টা লাগবে সেগুলো একবারেই ক্রিয়েট করে রেখে একটা একটা করে আমরা ডিজাইন করব। বাট যেহেতু আমরা সব কিছু করি নাই, একটা পেজ আগে ক্রিয়েট করে একটাই ডিজাইন করছি, সো সেক্ষেত্রে আমাদের নতুন করে আর কি ডিজাইন করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে। সো আমি একটু পেজগুলোকে আমার ওয়েবসাইট থেকে ডেমো পেজ আমি এগুলাকে ইয়া করে আনি আর কি। ওকে, সো এখান থেকে আমি অ্যাড প্লাগ ইন করলাম, 2-3টা পেজ আমি একটু পাবলিশ করে নিই, ইয়া করে নিই, আমি একটু এটাকে ইয়া করে নেব, ক্রিয়েট করে নেব পেজগুলোকে। ওকে, সো এখানে পাবলিশ দেখাচ্ছে না কেন, পেজ ক্রিয়েট করার কোনো অপশনই দিচ্ছে না। ওকে, হেডিংটাকে দেখি, ছেড়ে দেই। ওকে, হেডিংটা নিয়ে ছেড়ে দিলাম, বাট এখানে তারপরেও আসতেছে না, হয়তো বা কোনো একটা বাগের কারণে এটা হচ্ছে। ওকে, এই লোকাল হোস্টের একটু প্রবলেম, সেটা হচ্ছে একটু স্লো কাজ করে আর কি। বাপুরে, তাড়াতাড়ি হও না। দাদা লোকালে কাজ করা খুবই কষ্ট। খুবই কষ্টকর। গত ক্লাসে এমনটা করছিল না, কিন্তু এই ক্লাসে কেন জানি করতেছে। ওকে, সো আমরা আমাদের পেজগুলোকে অ্যাড নিউ পেজে গিয়ে আমরা ক্রিয়েট করে নিলাম। আমরা হোম পেজ ক্রিয়েট করা ছিল আমাদের, রিসোর্স, রিভিউ, কমিউনিটি এবং অ্যাবাউট পেজটাকে আমরা নতুন করে ক্রিয়েট করে নিলাম। যদিও আমাদের এই পেজগুলোকে ডিজাইন করা নাই, আমরা যদি এই পেজগুলোকে আমরা ভিউ করি তাহলে দেখব যে ফাঁকা। অবশ্যই আপনারা আপনাদের মতো পেজগুলোকে ডিজাইন করে নেবেন। ওকে, সো যাই হোক, আমরা এবার দেখব যে আমাদের হেডারটা ডিজাইন করতে হবে কিভাবে। এর জন্য আমি যেহেতু প্রথমে পেজ ক্রিয়েট করে নিলাম, অনেকের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট শুরুর সময়ই করতে হবে, আর যদি মনে না থাকে ধরেন একটা একটা করে পেজ ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন, সো সেক্ষেত্রেও যদি মনে করেন যে হচ্ছে আমাদের প্রথমে হেডারটাকে ডিজাইন করতে হবে, সো সেক্ষেত্রে আগেই পেজগুলো ক্রিয়েট করে মেনু ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সো চলেন, আমাদের পেজ ক্রিয়েট করা হলো, এবার আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। মেনু কোনটা? এই যে পুরো এই অংশটাকে মেনু বলা হয়, এইটাকে ক্রিয়েট করে নিতে হবে। এটা ক্রিয়েট করার জন্য আমি সিম্পলি যে অ্যাপিয়ারেন্সে যাব, এর নিচে থেকে এই যে দেখেন মেনু একটা অপশন আছে, তাই না? এই মেনু অপশনের মধ্যে ক্লিক করব। মেনু অপশনের মধ্যে ক্লিক করে আমার এই পেজগুলোকে একটা মেনুর আন্ডারে নিয়ে আসতে হবে। এবার এই দেখেন একটা মেনুর আন্ডারে চলে আসছে, এখানে দেখেন মেনু স্ট্রাকচার মেনু নেম নামে দিছে। এখানে আমি জাস্ট মেইন মেনু নাম দিতে পারবো, আপনার নিজের নাম দিতে পারবেন, ক্লায়েন্টের নাম দিতে পারবেন, কোম্পানির নাম দিতে পারবেন। সো আমি যেটা খুশি সেটা দিতে পারবো, আমার নামটা দেখে যেন আমি চিনতে পারি। সো আমি এটাকে মেইন মেনু হিসাবে রাখলাম। এলিমেন্ট কিট যে মেগা মেনু, এইটাকে আমি আনচেক মার্ক করবো, কারণ এটার আমার এখন কোনো কাজ নেই, এটা মেগা মেনুর সময় আমি দেখবো। ওকে, এবার আমি এই অটো পেজ এটাকে অটোমেটিকলি দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট পেজে যখন আমি ক্রিয়েট করলাম, করার পর এই যে পেজ বাম পাশে দেখেন পেজ অপশন থেকে আমার মোস্ট রিসেন্ট অথবা ভিউ অলে করলে আমার এই যে যতগুলো পেজ সবগুলো আমার দেখা যাচ্ছে। সিম্পলি আমি সিলেক্ট অল করলাম, অ্যাড টু মেনু করলাম, করে আমি আমার মতো করে আমি এগুলাকে হচ্ছে আমার মতো করে আমি সাজাই দিচ্ছি। ওকে, সো আমার মতো করে আমি এই জায়গার মধ্যে সাজাই দিলাম। ওকে, এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি একটার পর একটা এই জায়গায় সাজাইতে পারবো। ওকে, সো আমি সিম্পলি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমার মোটামুটি মেনুটা দেখেন, এই যে মেইন মেনু হ্যাজ বিন আপডেটেড, মানে সেভ হয়ে গেছে। এরপর আমি কি করব? এরপর আমি সিম্পলি এই যে এলিমেন্ট কিট প্রথমেই দেখাইছিলাম, এখানে এসে জাস্ট আমাকে যে হেডার ফুটারে ক্লিক করতে হবে। ওকে, হেডার ফুটারে ক্লিক করে এই যে অ্যাড নিউ টেমপ্লেট এই জায়গার মধ্যেও ক্লিক করতে পারবেন, অথবা যে হেডার এই জায়গার মধ্যেও ক্লিক করতে পারবেন। করে এই যে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করবেন, এই জায়গায় হেডারের একটা নাম দিতে হবে আপনাদেরকে। হেডারের নামটা কি দিতে হবে? ধরেন মেইন হেডার, মেইন হেডার, অথবা আমি চাইলে আমার নামও দিতে পারি, বন্ধন হেডার। টাইপটা কি হবে? হেডার, যেহেতু আমরা হেডার ডিজাইন করতেছি। কন্ডিশনটা কি হবে? ইন্টার সাইট, অর্থাৎ আমার পুরো সাইটটাতেই যেন এই একটা হেডার আমার দেখা যায়। এবার এই অ্যাক্টিভটা কি হবে? অন করে দিব, সেভ চেঞ্জেস করে দিব। এইবার আমার এই যে হেডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আমি এইটাকে রিফ্রেশ করে দেখি,
আমার মেবি এইটা কাজ করবে না, বিকজ আমার এই মেনুটা তো পেজটা তো হচ্ছে করা আছে, ওই যে ক্যানভাস করা আছে। আমি যদি একটু পেজের মধ্যে যাই, পেজের মধ্যে গিয়ে আমি যদি এই যে হোম পেজটাকে এডিট করি, এডিট কেন করব, আমরা ওই যে ডিজাইনের শুরুতে আমরা ক্যানভাস করে রাখছিলাম না টেমপ্লেটটাকে, হুম, ডিজাইনের সময় আমরা এটাকে হ্যাঁ ভাই, টেমপ্লেটটাকে ক্যানভাস করে রাখছিলাম না আমাদের এখান, এলিমেন্টর ক্যানভাস। হ্যাঁ ক্যানভাস করে রাখছিলাম, এখান থেকে আমাদের ফুল উইট করতে হবে। যদি আমরা এখান থেকে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা সোজাই কী করবো, এলিমেন্টরের এডিট প্যানেলটাতে চলে যাব। এডিট প্যানেলটাতে চলে গেলেই আমরা মূলত হচ্ছে আমাদের ওই ক্যানভাস করার অপশনটা আমরা সুন্দরভাবে পেয়ে যাব। সো আমাদের একটু লোড নেবে আর ক্লাসটা একটু লেন্দি হইতে পারে, সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, কেটে কেটে আপনারা দেখবেন যে জায়গাগুলোতে কি গ্যাপ আছে। ওকে, সো তারপরেও যে জায়গাগুলোতে গ্যাপ হবে ওই জায়গাগুলোতে আমি ইউনিকলি কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে আর কি, মানে পরবর্তীতে অনেকটা হেল্প করবে আর কি। সো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখাটাই শ্রেয় হবে। তো যাই হোক, আমাদের এখানে এলিমেন্টরের লোডিং নিচ্ছে। এবার আমাদের লোডিংটা নেওয়া হইলে আমরা এটাকে ক্যানভাস থেকে ফুল উইডে সেট করে দিব। সো আমাদের এই যে লোডটা নেওয়া শেষ। এবার আমরা এই যে দেখেন পেজ সেটিংস, এখানে চলে যাব, নিচে চলে এসে এই যে পেজ লেআউট এইটাতে এসে এই যে এলিমেন্টর ক্যানভাস দেওয়া আছে, জাস্ট এলিমেন্টর ফুল উইড করে দিব। দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমি চাইলে এটা থেকে বের হয়ে আসতে পারবো। ওকে, সো আমি দেখলাম এটাকে আমার সেভ হয়েছে কি না। দেন আমি এইটাকে যদি আমি একটু রিলোড করি, আমার ভিউ পেজটাকে যদি রিলোড করি, দেখবেন আমার এখানে হেডার একটা শো হবে। ওকে, মেবি এখানে একটু পাবলিশ হয় নাই নাকি। ওকে, এখনও হচ্ছে, এই দেখেন আমার হেডারটা শো হচ্ছে, এই দেখেন উপরে হেডারটা শো করতেছে। যদি একটু রিলোড দেই, আশা করি এখন দেখা যাবে। এখন এখানে পাবলিশ হচ্ছে। সো এই জায়গার মধ্যে পাবলিশ হচ্ছে মেবি, এই যে এখন এটাকে পাবলিশ হচ্ছে। যাই হোক, আমি এখান থেকে বের হয়ে আসলাম। ওকে, এবার আমি যেটা করব, আমি সিম্পলি এই হেডারে অ্যাক্টিভ করে নিলাম না, হেডার থেকে আমি সুন্দরভাবে এই যে ইডিটে চলে যাব। চলে যাওয়ার পর আমি এই যে অ্যাক্টিভ করে দিছি যেহেতু এডিট কন্ডিশনটা যদি আমি করি, তাহলে আমি সোজাসুজি আমার এলিমেন্টরের যে এডিট প্যানেলটা থাকবে সেইখানে আমি ঢুকে যাব। ওকে, এতটুকু জিনিস কি আপনারা বুঝলেন যে কিভাবে মূলত এলিমেন্টর কিট দিয়ে আপনাকে হেডার ডিজাইনটা করার প্রথম স্টেপে যাইতে হবে? বুঝছেন জি না ভাই। বুঝেন নাই বলেন? হ্যাঁ দাদা। প্রথমে এলিমেন্টরটা করবেন, এলিমেন্টর কিটটা প্লাগইনটা ইনস্টল করলেন, এরপর অ্যাক্টিভ করে নিলেন, এরপর হেডারে গিয়ে এরপর কি করলেন, যদি পেজ ক্রিয়েট করা থাকে তো ভালো, যদি না করা থাকে করে নেবেন, করে নিয়ে মেনুটাকে ক্রিয়েট করবেন। এরপরে হেডার ফুটারের ওই জায়গায় এসে হেডারটাকে ক্রিয়েট করে অ্যাক্টিভ করে দিয়ে এডিট কন্ডিশনে ক্লিক করবেন, তাহলেই এই যে এডিট প্যানেলটাতে আমরা ঢুকে যাব। ওকে, সো এবার আমরা যেটা করব, সিম্পলি এই যে প্লাস বাটনে ক্লিক করব, করে আমাদের একটা স্ট্রাকচার যেহেতু মনের মধ্যে আমরা রেখে দিছি, সো এই স্ট্রাকচারটা ডিজাইন করব। আমি একটা ফ্লেক্স বক্স নিলাম, একটা স্ট্রাকচার নিলাম, দেন আমি এটার উইথটাকে দিলাম 1200। এবার এটা জাস্টিফাই সেন্টার, গ্যাপটাকে 0 করে অ্যাডভান্স থেকে আমি এগুলাকে সব 0 করে দেব। ওকে, সো এবার আমি যেটা করব, আমার হচ্ছে আর একটা কন্টেইনার নিব। এই কন্টেইনারটা এই জায়গার মধ্যে রেখে দিয়ে এইটাকে কি করব, ডিরেকশন কন্টেইনার সেন্টার গ্যাপ 0, দেন আমি অ্যাডভান্স থেকে এইগুলাকে আনলিঙ্ক করে দিব। দেন আরও একটা কন্টেইনার নিব, এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করব। কয়বারে ডুপ্লিকেট করব? 3 বারে ডুপ্লিকেট করব। কেন করলাম সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। 3 ধাপে আমি ডুপ্লিকেট করলাম। ওকে, সো এবার আমি যেটা করব, আমি সুন্দরভাবে এটাকে ধরবো, একদম মেইন সেকশনটাকে ধরে আমি একটু অ্যাডভান্স থেকে আপাতত 20 পিক্সেল করে দুই সাইডে টপ এবং বটমে দিয়ে দিব। এটা জাস্ট আমার ডিজাইনের সুবিধার ক্ষেত্রে। ওকে, এবার আমি যেটা করতে পারি, আমার এটার কালারটা কি হবে, আমার মেবি কালারটা হবে হচ্ছে এই যে ব্র্যান্ডিং যে কালারটা, এইটা নাকি ব্ল্যাক কালার ছিল না এটার হেডারটা, সম্ভবত এটার হেডারটা ব্ল্যাক কালার ছিল। এই ব্ল্যাক কালারটা নিব আমরা, ব্ল্যাক কালারটা নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা এসে জাস্ট সিম্পলি আমরা এইটাকে পেস্ট করে দিব, তখন আমাদের এই যে কালারটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, সো এবার আমি কি করব, আমার এই সাইডে থাকবে লোগো, মাঝখানে থাকবে আমার হচ্ছে মেনু, এবং ডান সাইডে থাকবে হচ্ছে আমার একটা বাটন। ওকে,
সো আমি এর জন্য যেটা করব, আমি এই কন্টেইনারটাকে ধরবো, আমি এই কন্টেইনারটাকে ধরে আমি যেটা করব, আমার এই যে উইথটাকে আগে কমাই দিব। কেন কমাই দিব? কারণ আমার লোগোর জন্য তো এত বড় জায়গা লাগবে না, তাইলে আমি এত বড় জায়গা নিয়ে কি করব, তাই না? সো আমি এখানে সিম্পলি এই উইথটাকে এই পার্সেন্টে, অনেক সময় পিক্সেল থাকতে পারে, এইটাকে পার্সেন্টেন্সে সিলেক্ট করে সুন্দরভাবে আমি আমার মতো এইটাকে যতটুকু লাগে ততটুকু করে নেব। আমার 35% হইলেই হয়ে যাবে, আমি 35% এখানে রেখে দিলাম। এরপর আমার ডান পাশের হেডার এটাকে ধরবো, কলামটাকে ধরবো, এইটাকে পার্সেন্টে সিলেক্ট করে আমি এইটাকেও দিব 35। যদিও আমরা আমাদের যে যতটুকু যেটা লাগবে ততটুকু দিব, বাট আমার মনে হচ্ছে এইটা দুই পাশে 35 করে দিলেই হয়ে যাবে। 35 করে দিলাম, বাকি যেটা দিব আমি 100%ই রাখবো। ওকে, এবার আমি যেটা করব, আমার প্রথমে আমি ইমেজ একটা নিব। আমি একটা কি নিব? ইমেজ নিব। এই ইমেজটা সিম্পলি এই জায়গায় সিলেক্ট করে দিব, ইমেজটা রেশিওটা ফুল করে দিয়ে আমি এখান থেকে আমার লোগোটাকে নিয়ে নেব। আমার লোগোটা কোনটা? আমার লোগোটা কোনটা ছিল? আমার ডেমো লোগোটা কোনটা ছিল? কেউ কারো কাছে ডেমো লোগোটা আছে? আমি একটু দেখি না ডেমো লোগোটা আমি খুঁজে পাই কিনা। আমার ডেমো লোগোটা আমি মেবি এখানে গেলে খুঁজে পাবো। আসলে এদের এই যে এখানে মানে আমরা যেখান থেকে কপি করতেছিলাম এই জায়গাতে না ওদের ইয়া করছে আর কি। হুম, এখানে হচ্ছে ওদের ইয়া করে দিছে, মানে এই যে হেডারটাই উধাও করে দিছে, জাস্ট অ্যানাদার টেমপ্লেট কিট সাইট। ওকে, এটা উধাও করছে কি জানি, ওরাই ভালো জানে। তো যাই হোক, আমরা একটু ফুটারে গিয়ে দেখি তো ওদের ইয়াটা পাই, ফুটারটাই উধাও ওদের। হ্যাঁ, তো যাই হোক, ওদের আমরা লোগোটা পাচ্ছি না, আমরা আমাদের মতো ড্যামো একটা লোগো দিয়ে দিই। আমরা চাইলে, আমরা যদি ইমেজ ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে আপলোড করব। আমরা আমাদের কোম্পানির লোগোটা ইউজ করি, কি বলেন? ওইটাই হ্যাঁ ভালো দাদা হয়, ওইটাই। তাই না? আমাদের ইনস্টিটিউটের লোগোটা ইউজ করি, এইটাই আমার মনে হয় ভালো হয়। মানে ইনস্টিটিউটে গেলাম, এখান থেকে পিএনজিতে গেলাম, সরি এটা না, আমি পিএনজিতে যাই। আমার হচ্ছে যেহেতু ব্ল্যাক হেডার, তার মানে আমার ট্রান্সপারেন্ট লাগবে, আমি এই হেডারটা, হোয়াইট হেডারটা নিব। ওকে, হোয়াইট হেডারটা নিয়ে আমি এইটাকে সুন্দরভাবে সিলেক্ট করে দেব। সুন্দরভাবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এই দেখেন আমার এটা সুন্দরভাবে সিলেক্ট হইলো। আমি এবার একটা কাজ করতে পারি, এরপরে আমি এই যে ইমেজ, এই ডাইনামিকে এসে আমি এইখানে যেহেতু প্রো লাগবে, আমি লিঙ্কের মধ্যে দেখি কাস্টম ইউআরএল ডাইনামিক ট্যাগ, এখানেও প্রো লাগবে। সরি, আমার প্রোর দরকার নেই, আমি জাস্ট আমার এই লোকাল সাইটের লিঙ্কটাকে কপি করে এই লিঙ্কের মধ্যে দিয়ে দিব। কেন দিব? কারণ আমার এইটাতে যেন ক্লিকেবল হয়, মানে হোম পেজের মধ্যেই ক্লিক হয়, বুঝছো? ওকে, সো এবার আমি কি করব, আমার এই লোগোটাকে আমি একটু ছোট করব, আমার এত বড় লাগবে না। আমি চাইলে অ্যালাইনমেন্ট যেখানে সেখানে রাখতে পারি, বাট আমি রাখবো এই যে বাম সাইডে। সো আমি অ্যালাইনমেন্টটা স্টার্ট করে দিলাম এবং আমার এই যে উইডটাকে একটু ছোট করে দিলাম, আমি আমার মতো করে দিলাম। ধরেন আমি এটাকে 65% করে দিলাম। উইথ আমি ম্যাক্স উইথ হাইট টাইট এগুলো দিলাম না, যেহেতু আমার লোগোটা অলরেডি পারফেক্ট আছে। ওকে, এরপর আমি যেটা করব, এই যে এই কন্টেইনারটাকে ধরে সেন্টার করে দিব। এবার দেখেন আমার এটাকে সেন্টারে চলে আসলো। এবার দেখলাম যে আমার মনে হচ্ছে অনেকটা গ্যাপ জায়গায় দিকে আরও পড়ে আছে, তার মানে আমার এইটা আরও কমাইলে ভালো হয়। মানে আমার হচ্ছে এই যে কন্টেইনারটা 35-এর জায়গায় আরও কমাই নিলে ভালো হয়। সো আমি কী করবো, সুন্দরভাবে এই জায়গায় কমাই নিব। ধরেন 20 দিলাম, লোগোটা আমার ছোটো লাগতেছে, ঠিক আছে, আমি লোগোটাকে একটু বড় করে দিই আমি আমার মতো করে। এই দেখেন একটু 100 পিক্সেলই করে দিলাম, আমার সুন্দরভাবে ওর জায়গা মতো নিয়ে নিল, তাই না? এবার আমি এটাকে পাবলিক করে দিলাম। এরপর যেটা করব, আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করব, করে আমি এখানে মেনু লিখব। আমি যখন এখানে মেনু লিখলাম, এখানে অ্যানকর মেনু আছে, হেডার অফ ক্যানভাস মেনু আছে, ন্যাব মেনু আছে, মেনু কার্ট আছে, এলিমেন্টস কিট ন্যাব মেনু আছে, অনেক কিছু আছে। সো আমি যেটাকে ইউজ করব, এই যেহেতু আমি কিট দিয়ে ডিজাইন করতেছি, তাই না? তাহলে তো আমার এলিমেন্টস কিট বা হেডার অফ ক্যানভাস, এই যে ন্যাব মেনু, এগুলো তো নেওয়া যাবে না, তাই না? সো এলিমেন্টস কিটেরই অংশটা নিতে হবে। সো এর জন্য আমি এলিমেন্টস কিট ন্যাব মেনু যেটা, এইটাকে ধরে এই জায়গার মধ্যে সিলেক্ট করে দেব। ওকে, এইবার আমি এই সিলেক্ট মেনুর এই জায়গার মধ্যে আমি যে মেনুটাকে ক্রিয়েট করছি মেইন মেনু নামে, ওইটাকে জাস্ট ধরেই দেবো। এই জায়গায় দেখবেন আপনার সবগুলো মেনু শো করবে। এবার আমি একটু, যেহেতু আমার ব্ল্যাক কালার ওই জন্য বোঝা যাচ্ছে না, আমি একটু মেনুর কালারটাকে মোবাইল ব্যাকগ্রাউন্ড টাইপ এইটাকে একটু আমি এই যে এখানে হোয়াইট করে দেই, তাহলেই বোঝা যাবে। ওকে, সো আমি এটাকে ট্রান্সপারেন্ট রাখি। আমার মেবি হচ্ছে এই যে মেনু আইটেম, এই জায়গাতে মেনু আইটেম, এই টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিলে এই দেখেন বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে,
দেখা যাচ্ছে। জি দাদা। সো আমি এই যে এই কালারটাকেই নিই, যেহেতু আমার ব্র্যান্ডিং কালার এইটাকে নিয়ে নিই। ওকে, সো আমি এই জায়গার মধ্যে এই কালারটাকে দিয়ে আপাতত দেই, তাহলে আপনারা বুঝবেন। ওকে, সো আমি এবার দেখি। এবার আমার এটাকে ডাউনলোড ড্রপ ডাউন হোবার, অর্থাৎ ড্রপ ডাউনটা কি, এই যে এখানে হচ্ছে আমার হোবার করলে, যে আমার ইনস্টিটিউটে যেমন এই যে হোবার করলে যে এইরকম ড্রপ ডাউন আসতেছে না, এটাকে ড্রপ ডাউন বলা হয়। ওকে, তো আমার যেহেতু ড্রপ ডাউন নাই, তার মানে আমি ড্রপ ডাউনের কাজ করব না, আমি এটাকে যেমন আছে অমনি রাখলাম। সাব মেনু এটা আমি যেটা আছে ওইটাই রাখলাম। হ্যাঁ, রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে ট্যাবলেট, অর্থাৎ এটা হচ্ছে কি আমার এই যে ইয়া মুডে আর কি হবে, এই যে মোবাইল মুডের জন্য আর কি। সো আমি এটা যেহেতু এক্সট্রাভাবে বানাবো, সো আমার এটার কোনো দরকার নাই। সো আমি এটাকে এইভাবেই রাখলাম। আমি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি মেনু হাইটটা আছে না, এই যে এটা আমি আমার মতো করে 0 করে দিব। 0 করে দিলাম। এবার আমি এই কন্টেন্টটাকে সিলেক্ট করব, কন্টেইনারটাকে ধরে আমি এটাকে সেন্টার করে দিব, তাহলে আমার এই দেখেন মিডল বরাবর আসতেছে, তাই না? এবার আমি আবারও এইটাকে ধরি, আমি ধরে খুব সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেখি, এইটারই দেখেন আমি চাইলে স্পেসিফিক কালার দিতে পারতেছি। আমার মনে হচ্ছে যে আমার কালার দেওয়া লাগবে না, আমি এটাকে দিলাম, যেহেতু আমার ট্রান্সপারেন্ট, তাই না, কালার তো লাগবে না। যদি আপনারা চান আমি এটাকে কালার দিব, চলেন আমরা দিই। এইটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, হোয়াইট কালার দিলাম, এইটাকে আমি হোয়াইট কালার দিলাম। এবার এইটার আমি বর্ডার উইথটাকে দেখেন আমার মতো করে দিলাম, বাট আমি এটাকে উইথটাকে আমি 0 রাখি, যেন সবটাই ঠিক থাকে। এবং এইটা হরিজন্টাল মেনু পজিশন, এটাকে আমি সেন্টার করে দেই, তখন এই দেখেন সেন্টারে চলে গেছে। ওকে, আমি স্টাইলে আবার যাব, গিয়ে আমি সুন্দরভাবে এই যে মেনু বর্ডার রেডিয়াস, এই জায়গার মধ্যে আমি যদি 20 পিক্সেল রেডিয়াস দেই, তখন আমার দেখবেন যে এই যেখানে একটা রেডিয়াস চলে আসছে, তাই না? বাট আমার আসলে এটা আপনাদের দেখাইতে গিয়ে এটা আরও খারাপ লাগতেছে, সো আমি এটার কালারটাকে দিচ্ছি না, যেমন আছে অমনি থাক। ওকে, এবার আমি একটা কাজ করি, আমি এখান থেকে সিম্পলি আমার মনে হচ্ছে যে কালার টালার এখানে যা যা আছে সবই ঠিকঠাক। মেনু আইটেমে যাব, মেনু আইটেমে গিয়ে আমি মেনু আইটেমের কালারগুলোকে চেঞ্জ করব, আমি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব। এখান থেকে ফন্টটাকে আমি দিব হচ্ছে পপিন্স। ওকে, এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। ইভেন্ট আমাদের এলিমেন্টার প্রো থেকেও কিন্তু এইটাতে অনেক ফাংশন আছে, বুঝতে পারছেন? সো এটা ধৈর্য ধরে করতে হবে। আমি এখানে 15 পিক্সেল দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে 600 করে দিলাম। ওকে, আমার হোভার কালার হচ্ছে হোয়াইট হবে, আমি হোভার করলে এটা হোয়াইট হবে। ওকে, আমার হোভার, এই দেখেন হোভার করলে আমার হোয়াইট হয়ে যাচ্ছে, সুন্দর। আমার অ্যাক্টিভ কালারটাকে আমি দিব হচ্ছে আমার কপি করা যে কালারটা, আমার ব্র্যান্ডিং কালার, সেইটাই। ওকে, তো যাই হোক, এরপর আমি বর্ডার টাইপ চাইলে আমি এখান থেকে সলিড বর্ডার দিতে পারবো। আমি বর্ডার উইথ যদি ধরেন 5 পিক্সেল দিই, এখানে 5 পিক্সেল হবে। বর্ডার কালার যদি আমি এখানে হোয়াইট দিই, হোয়াইট হবে। বাট এই বর্ডার কোথায় ইউজ হচ্ছে আমি নিজেও বুঝতেছি না, সো এটার দরকার নাই। ওকে, এরপর হচ্ছে মেনু আইটেম মার্জিন, এগুলা আসলে অতটা দেয়া লাগবে না। এই যে আইটেম স্পেসিং মার্জিং, এগুলা আসলে কি, এগুলা যে একটার থেকে আর একটা দূরত্বটা কতটুকু, এগুলা ঘেটে ঘুটে আমার দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনারা একটু কষ্ট করে ঘেটে দেখবেন, কারণ ঘেটে না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন মেনু আইটেম স্পেসিং মানে একটার থেকে আর একটা দূরত্ব, এই যে এই গ্যাপটা কতটুকু। মেনু মার্জিন, এইটার থেকে এই যে উপর নিচের যে মার্জিনটা, এটা কতটুকু। হ্যাঁ, সো এগুলো অবশ্যই আপনাদেরকে ঘেটে ঘেটে দেখতে হবে। আমি এগুলা না দেখি, কারণ এগুলো একদমই বেসিক জিনিস। ওকে, এরপর হচ্ছে সাব মেনু ইনস্ট্রাক্টর, এইটাও যেহেতু আমাদের অলরেডি সাব মেনু কোনো কিছু নাই, তাহলে আমাদের এটা কোনো দরকার নাই। সাব মেনু আইটেম, এটারও কোনো দরকার নাই। এরপর হচ্ছে সাব মেনু প্যানেল, হামবার্গার মেনু, মোবাইল লোগো মেনু, এগুলো একটারও দরকার নাই, যেহেতু আমরা এক্সট্রাভাবে মেনু ক্রিয়েট করব। সো আমার এগুলোর দরকার নাই, তার মানে আমার এটা ডিজাইন ডান। আমি এটাকে সিম্পলি পাবলিশ করলাম। এরপর আমি যেটা করব, একটা বাটন নেব। আমি এখান থেকে একটা বাটন সিম্পলি নিয়ে আমি এই জায়গার মধ্যে পাবলিক করে দিলাম। করে দেওয়ার পর আমি চাচ্ছি এই বাটনটাকে আমি সেন্টারে রাখবো, এবং এটা আমার সেন্টারে চলে যাবে। এই সেন্টারে চলে আসছে। বাটনের নামটা কি হবে? বাটনের নামটা হবে হচ্ছে ধরেন এখানে কি বাটনের নাম দিয়ে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। বাটনের দিলাম কন্ট্যাক্ট আস নাম। এবার একটু বাটনটাকে সেন্টারে রাখবো, এখান থেকে আমি পপিন্স ফন্টটাকে সিলেক্ট করে দেব, দেন 15 পিক্সেল 600। এরপর আমি টেক্সট কালারটাকে আমার মতো করে করে দেই, ধরেন ব্ল্যাক করে দেই,
ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমি আমার কপি পেস্টকৃত কালারটা করে দিই। ওকে, সুন্দর লাগতেছে। বা এটাকে আমি হোয়াইট করে দিই, ব্ল্যাকই ভালো। ওকে, বর্ডার রেডিয়াসটাকে আমি 10 পিক্সেল করে দিই বা 20 পিক্সেল করে দিই, এটা 0 করে দিই, একদম 0 করে দিই বর্ডারটা, এটা 0 ছিল। ওকে, প্যাডিংটাকে আমি একটু ক্লোজ করে দিই, দিয়ে আমি উপরে 20 পিক্সেল, বটমে 20 পিক্সেল, সাইডে 50 পিক্সেল, এই সাইডেও 50 পিক্সেল করে দিয়ে দিই, মানে এটা বড় বড় ছিল বাটনটা। ওকে, সো আমি এটাকে সুন্দরভাবে পাবলিশ করে দিলাম। এইবার আমার এই যে মেনুটা অনেক বড় দেখাচ্ছে, এই জন্য আমি অ্যাডভান্সে চলে যাব। এই যে আমি এই যে 20 করে প্যাডিং দিয়েছিলাম না টপ বটম, এইটাকে আমি জাস্ট মাইনাস করে দেবো। এবার দেখেন আমার সুন্দরভাবে এই ডিজাইনটা ফুটে উঠছে। এখন যদি আমার এই জায়গার মধ্যে একটু রিফ্রেশ করে দেখি, তাহলে এই দেখেন আমার হেডারটা সুন্দরভাবে শো করতেছে না? সুন্দরভাবে শো করতেছে না আমার হেডারটা? দেখেন, হ্যাঁ দাদা। শো করতেছে না? হ্যাঁ ভাইয়া। হুম। আমি চাইলে আমার হেডারটাকে সুন্দরভাবে, আমি চাইলে একটু 5 বা 10 পিক্সেল করে আমি টপ এবং বটমে একটু দিয়ে দিতে পারি, একটু যেন স্পেসিংটা বেশি লাগে। সো আমি এই যে স্পেসিংটা একটু বেশি করার জন্য টপ এবং বটমে আমি যদি দিয়ে দিই, এই দেখেন এই যে চলে আসছে। দেখছেন, আমি যদি লোগোতে ক্লিক করি, এই দেখেন চলে আসছে। আমি যদি হোমে ক্লিক করি, এই দেখেন হোমটা কাজ করতেছে। যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখবেন যে আমার অ্যাবাউট পেজে এক্সট্রাভাবে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের অ্যাবাউট পেজটা ডিজাইন করা নাই, তার মানে আমাদের অ্যাবাউট পেজটা ভালোভাবে দেখাবে না, এটাই স্বাভাবিক। রিসোর্সে যাই, রিসোর্সেও দেখেন আমাদের রিসোর্স পেজটাতে নিয়ে যাচ্ছে। রিভিউয়ে যাই, রিভিউ পেজটাতে নিয়ে যাচ্ছে, এই দেখেন রিভিউ পেজটাতে নিয়ে গেছে। কমিউনিটিতে গেলে কমিউনিটি পেজটাতে নিয়ে যাচ্ছে। এখন আমি কন্ট্যাক্টে ক্লিক করলে কোথাও নিয়ে যাচ্ছে না। তো আমি কন্ট্যাক্টে ক্লিক করলে আমি চাচ্ছি যে এই থিমটাতে নিয়ে যাবে। আমি চাচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেল হোক বা থিম হোক বা আমার পেজ হোক, সেখানে নিয়ে যাবে। সো আমি এই জন্য এই বাটনটাকে ধরবো ইজিলি, আমি এই এখানে এই লিঙ্কের মধ্যে এসে এই জায়গার মধ্যে আমি পেস্ট করে দেবো, দিয়ে আমি এটাকে কী করবো, পাবলিশ করে দেবো। এবার যদি আমি এই জায়গাতে একটা রিফ্রেশ করি, করে আমি এই যে এই জায়গার মধ্যে আমি হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করি, দেখবেন আমাকে এই যে থিমের মধ্যে নিয়ে গেছে। সুন্দরভাবে আমরা এই ইজি হেডারটা ডিজাইন করতে পারবো না? বলেন, এই হেডারটা আমরা ডিজাইন করতে পারবো না? জি ভাই, অবশ্যই। ওকে, এবার চলেন আমরা একটু রেসপন্সিভের কামাল করি। রেসপন্সিভের জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা কি? ধরেন আমি ট্যাবলেটে গিয়ে দেখলাম, আমার ট্যাবলেটে মোটামুটি আমার ট্যাবলেট ভার্সনে আমি যদি যাই, আমি স্টাইলে যাব, এখান থেকে আমার মেনু আইটেম বা সাব মেনু, মেনু প্যানেল বা হামবার্গার প্যানেল অথবা মোবাইল মেনু বা সাব মেনু, মেনু আইটেমে এখানে যাব। এখানে গিয়ে এই দেখেন ইমেজ এখানে কালো করে দেয়া আছে, আমি এখানে এই যে হোয়াইট করে দিচ্ছি, বাট কাজে লাগতেছে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ আইটেম টেক্সট কালার, কোনো কাজ হচ্ছে না। ওকে, সো আমার এটাকে যেহেতু কাজ হচ্ছে না, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, মেনু আইটেমটাকে সাব মেনুতেও তো লাভ নাই, আমি প্রথমে এগুলা খুঁজে দেখব। আমার তো সাব মেনু লাগবে না, আমি তো হামবার্গার মেনুতে যাব। হামবার্গার মেনুতে গিয়ে দেখব যে আমার এখানে কোথায় কী করছে। হামবার্গার আইকন কালার, আইকন কালার তো আমার দরকার নাই। এই যে হামবার্গার আইকন কালার, এটারও দরকার নাই, এটা তো হচ্ছে হামবার্গারের কালার। মোবাইল মেনু লোগো, এটা মেনুর লোগো। তার মানে আমরা এখানে একটু আমরা এত হ্যাসালের মধ্যে না যাই, এই যেহেতু আমরা এটা দিয়ে করবো না, আমরা এক্সট্রাভাবে করবো। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, সিম্পলি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দেব। এটাকে কী করে দেব? ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে দিয়ে এই জায়গাতে এই প্রথম মেনুটাকে, এই সেকেন্ড মেনুটাকে আছে না, সেকেন্ড মেনুটাকে আমি কি করব, এই যে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি সুন্দরভাবে আমার যে টেক্সট কালারটা থাকবে বা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আমি এটা দিব। দেখি এই কালারটা নেয় কি না নেয়, এটা কোথাও নিচ্ছে না, এটা এখানেও নিচ্ছে না, মেনু আইটেমের মধ্যে নিবে মেবি। অনেক ক্ষেত্রে এগুলো একটু ঝামেলা করে। এই দেখেন টেক্সট কালার সব কিছু দেওয়া আছে বাট নিচ্ছে না, দেখছেন, সব কিছুই দেওয়া আছে বাট নিচ্ছে না। হ্যাঁ, সো এটা নিয়ে প্যারা নাই, এটা রিলোড দিলেই ঠিক হয়ে যাবে। আমি একটু রেকর্ডিংটা অফ করে রিলোডটা দিয়ে দিই। ওকে, ওকে, সো আমাদের হচ্ছে ট্যাবলেটের মধ্যে আমরা এবার চলে আসলাম। ট্যাবলেটের মধ্যে চলে এসে আমরা এই যে এখানে যদি ক্লিক করি এবং আমরা যদি এই যে হামবার্গারের মধ্যে চলে যাই, হামবার্গারের মধ্যে চলে গেলে আমাদের এই নিচে দেখাবে এই যে পজিশন। আমি যদি টপে দেই তাহলে এই পাশে আসবে, আমি যদি মিডলে দেই তাহলে এই যে এই পাশে চলে যাবে। ওকে,
সো আমি প্যাডিং ট্যাডিং এগুলা আমি যদি উইথটাকে আরও একটু বড় করে দিই, তখন এই দেখো এই যে যত খুশি তত আমি বড় করতে পারবো এই হামবার্গারটাকে। আমি চাচ্ছি এটাকে 50 করে দিতে, এবং বর্ডার রেডিয়াসটা আমি আমার মতো করে আমি দিয়ে দিই, আমি 0 করে দিই। ওকে, এবার আমি কি করব, এই হামবার্গার আইকন কালার, অর্থাৎ এই আইকন কালারটা কি হবে, আমার আইকন কালারটা হবে হচ্ছে হোয়াইট। ওকে, এবং আইকন কালারটা আমার হবে হোয়াইট। আইকন কালার পজিশন এইটাকে আমি দিব হোয়াইট। আমি এটাকে হোয়াইট দিলাম, আইকন কালার পজিশনটাকে হোয়াইট দিয়ে দিলাম। এবার আমি হামবার্গারে না গিয়ে এবার আমি মেনু, সাব মেনু আইটেম বা মেনু ইনস্ট্রাক্টর এগুলাতে একটু খোঁজাখুঁজি করব। ওকে, সো আমি একটু এক কাজ করি, আমি মেনু আইটেমের মধ্যে যাই, গিয়ে আমি যদি এই যে এইখানে ইয়া করি, এই জায়গাটার মধ্যে দেখি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হচ্ছে মেনু ওয়েপার, এই ওয়েপারের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে, এটাকে ব্ল্যাক কালার দিলাম আমি। ওকে, সো ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পর আমি এখন এই মোবাইল ব্যাকগ্রাউন্ড মানে ওপার ব্যাকগ্রাউন্ড যেটা, এটা চাইলে আমি আমার আবার অন্য কালারও দিতে পারি, আমি এইটাকেই ব্ল্যাক কালার করে দিই। ওকে, আর উপরের কালারটাকে আমি ক্লস করে দিই। ওকে, এরপর আমার এখানে এই যে এইটাও শো করতেছে, এই মেনুগুলাও শো করতেছে। যেহেতু আমি এইখানে হোয়াইট কালার দিছি, এই যে হোয়াইট কালার কোথা থেকে দিছি, আমি মেনু আইটেমের মধ্যে চলে আসছি, এই মেনু আইটেমের মধ্যে এসে আমি দেখো এই যে টেক্সটের মধ্যে হোয়াইট কালার দিছি, এই হিসাবে এই যে কালারগুলো শো করতেছে। হোবারের মধ্যে যেটা দিছি হোয়াইট দিছি, আমি হোবারের মধ্যে যদি রেড দেই তখন এই দেখো হোবার করলে রেড হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভের মধ্যে যদি আমি দেখি তাহলে আমার অ্যাক্টিভের মধ্যে ব্ল্যাকের মধ্যে ইয়া করলে আমার এই দেখো ব্ল্যাক হয়ে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা আমার মতো করে চেঞ্জ করে দিতে পারবো। তো যাই হোক, সবাই এটা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমার মোটামুটি এখন এই ট্যাবলেটের মধ্যে কাজ শেষ, আমি এবার মোবাইলে যাব। মোবাইলে গিয়ে আমি চাচ্ছি যে আমার লোগোটাকে একটু ছোট করতে, আমি লোগোটাকে একটু ছোট করি, আমি এটাকে একটু ছোট করব। ওকে, 25 করলাম, এবং আমি চাচ্ছি এই কন্টেইনারগুলোকে একটু করে ধরি, আমি একটু কন্টেইনারগুলোকে ধরবো, এই যে এক একটা করে কলামকে ধরবো, সরি কলাম, এই কলামকে ধরে পার্সেন্টেজটা সিলেক্ট করে আমি 3 করে দেব। এবার সেমভাবে সেকেন্ড কন্টেন্টটাকে ধরবো, আরে বাপু, সেকেন্ডটাকে ধরবো, এইটাকে আমি পার্সেন্টেজে সিলেক্ট করে আমি এটাকে 3 করে দেব। এরপরে আমি এইটাকেও ধরবো, ধরে আমি এটাকে পার্সেন্টে সিলেক্ট করে 3 করে দিব। এবার দেখেন আমার তিনোটায় দেখেন একসাথের মধ্যে চলে আসছে। আমি এবার এটাকে কি করব, আমার এটার লোগোর হাইট উইডটাকে আমি বাড়াই দিব, ধরেন আমি এখান থেকে 50 বাড়াই দিলাম, বা আমি এখান থেকে 77 বাড়াই দিলাম। এবার আমার এইটাকে কি করব, আমি এই পজিশনটাকে নিয়ে যাব হচ্ছে লেফটে, বা এটাকে আমি রাইটে নিয়ে যাব, অথবা এটাকে আমি জাস্টিফাই করে দিলাম। আমার মনে হচ্ছে যেখানে সেখানে পাল্টাচ্ছে না, ও লেফটেই থাক। অথবা আমি এই যে এইটাকে ধরে আমি চাইলে এইটাকে স্টার্টে নিয়ে আসবো, এটা তখন স্টার্টে যাচ্ছে, এই যে অ্যালাইনমেন্টটাকে স্টার্টে নিয়ে আসলে এই সাইডে চলে আসতেছে। এবং আমার হচ্ছে এই কন্টেইনারটাকে এত বেশি লাগবে না, কন্টেইনারটাকে একটু ছোট করে দিলাম আমি। ওকে, এবার আমার এই যে এই বাটনটাকে ধরবো, বাটনটাকে ধরে খুব ইজিলি আমি স্টাইলে এসে আমার একটু প্যাডিংটাকে কমাইতে হবে। আমি টপে দিব হচ্ছে 10 পিক্সেল, বটমে দিব 10 পিক্সেল, রাইটে 10, লেফটে 10। হ্যাঁ, এবার আমি আমার টাইপোগ্রাফিতে এসে এটাকে আমি 30 পিক্সেল করে দিব। আমার মোটামুটি সব ডান। এবার আমি কি করব, কি রে বাবা, দেখো কি একটা অকাম, এখনই চলে গেছিল। সো আমি এই যে কন্টেইনার কলামটাকে ধরবো, ধরে আমার এটা দেওয়া আছে হচ্ছে সেন্টার, আমি এটাকে ইনডে করে দেব। এরপর হচ্ছে আমার এইটাকে আমি কি করব, এইটাকে আমি হচ্ছে সেন্টার করে এটাকে আমি স্টার্ট করে দেব। ওকে, বাকিগুলো যেটা আছে সেটাই থাক। এবার আমি সিম্পলি প্রতিটা ইয়েই ধরবো, পুরো সেকশনটাকে ধরবো, অথবা আমি এই যে মেইন সেকশনটাকে ধরবো। কোন সেকশনটায়, আমি স্ট্রাকচারে গিয়ে এই সেকশনটাকে ধরবো। এই সেকশনটা আমি যদি দেখি, আমার এটার ফুল উইডটা পার্সেন্টে হবে, ফুল উইডটাকে আমি একদমই আমার মতো করে দিলাম। ওকে, এবার আমি যদি অ্যাডভান্সে গিয়ে একটু দেখি, এই অ্যাডভান্সে গিয়ে দেখলেও আমার মনে হবে যে আমার 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 এই যে উইডটাকে একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে। এগুলাকে
সেন্টার না করে একটু বড় করে দিই, তো এই তো বড় করে দিলাম, এইটাকে একটু বড় করে দিব। ওকে 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 ওকে, আমি আমার মাপ মতো একবারে বড় করে দিলাম। এবার আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমি যদি এখানে হোভার করি তাহলে দেখেন আমার মতো সব কিছুই ঠিকঠাক আসতেছে, এখানে হোভার করলে আমার এটা চলে যাচ্ছে। ওকে, সো সিম্পলি আমার এটাকে দেখা যাচ্ছে। যদিও আজকের ইয়াটা একটু আমার কেন জানি মনে লাগতেছে না এই মাঝখানে প্রবলেমটার কারণে। আপনারা কি এটা করতে পারবেন বলেন? হ্যালো। পারবো। হ্যাঁ ভাই দাদা। ভাই করতে পারবো, কিন্তু একটা কোশ্চেন আছে। বলো। মনে করো পিসিতে যেমন হলো সবগুলা মাঝখানে না হুম হুম মেনু গুলা, হুম হুম তেমন মোবাইলে হলো যে মেনু বাটনটা ওটা একবারে কন্ট্যাক্টের ডান পাশে দেওয়া যায় না। এই যে এই পাশে। উম, এটাও ওই যে মনে করো ডান পাশে দিলাম, আর যে মেনুটা এটা যে বাটনটা ওটাও আচ্ছা, কন্ট্যাক্ট আছে ডান পাশে। তুমি যেখানে খুশি সেখানেই দিতে পারবা। তখন পিসিটা বল দিবে না, মাঝখান দিয়ে সরে যাবে না তোকে? তখন বদলেবে যদি তুমি এই যে এইটা এই জায়গার মধ্যে দাও, সাপোজ এইটাকে এই জায়গার মধ্যে দাও, এই যে এই জায়গার মধ্যে দাও, সাপোজ এইটা এই জায়গার মধ্যে দিলা, তখন তুমি এই পিসিতে এসে দেখবা বোর্ড পাল্টে গেছে। কিন্তু এখানে আরও একটা শর্ট কোশ্চেন আছে। ধরো এটাকে আমি আগের জায়গাতে রাখলাম, আমি এটাকে, আরে বাপুরে, এখানেই রাখলাম, আমি এটাকে আমার জায়গায় রাখলাম। আমি এখন দেখি দেখি আমার আগের মতো আছে, তাই না? আমি চাচ্ছি যে তুমি যেটা করলা সেটাই আমি চাই। খুব ইজিলি আমি এটাকে ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট করে আমি আমার মতো দুইটাকে দিয়ে দিব, বুঝতে পারছো? দুইটাকে দুই পাশে দিয়ে দিব। ধরো আমি এইটাকে এখানে দিয়ে দিলাম, এইটাকে এখানে দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে এই যে উপরের যে মেনুটা আছে, যেটা আমার ডেস্কটপের জন্য ঠিক আছে, এইটা মেনু আমার হচ্ছে অ্যাডভান্সে আসবো, এটাকে ধরে আমি অ্যাডভান্সে আসবো, এসে আমি এখান থেকে এই রেসপন্সিভে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি মানে এখানে আমি দেখাবো যে এই মেনুটা মোবাইলে দেখাবে না, ট্যাবলেটে এবং হচ্ছে আমার পিসিতে দেখাবে। এবার এই যে 2 নম্বর মেনুটাকে আমি ডিজাইন করলাম না উলট পালট করে, ধরো আমি চাচ্ছি এই মেনুটাকে আমার এই যে ডেস্কটপে যে দেখাচ্ছে, ট্যাবলেটে যে দেখাচ্ছে, এই জায়গায় দেখাবে না। আমি চাচ্ছি এইটাকে, এই রেসপন্সিভ আসবো এখান থেকে, আমি চাচ্ছি এটাকে ডেস্কটপে দেখাবে না, ট্যাবলেটে দেখাবে না, শুধু মোবাইলে দেখাবে। এবার আমি এটাকে পাবলিশ করলাম। এবার যদি আমি এইটাকে দেখি তাহলে আমার সব ঠিক আছে। আমি যেটা করলাম দেখি সেটা আসছে, দেখো তো, চলে আসছে। হ্যাঁ দাদা। জি ভাই। চলে আসছে, আমি যে ক্লিক করতেছি যে চলে আসছে। জি দাদা। খুব ইজিলি এটা করা যায়, জাস্ট এই একটা স্টেপ ফলো করার মাধ্যমে। সো আমরা এই স্টেপগুলোকে আর ফলো না করি, স্টেপ বেশি ফলো করলে আবার মাথাগুলাই যাবে। হ্যাঁ, সো আমরা আগের মতো এটাকে করে দিই। ওকে, সো আমাদের মোটামুটি হচ্ছে এইটা ডিজাইন করা ডান। আমরা এবার এখান থেকে সুন্দরভাবে বাড়াই আসব। এরপর আমি ফুটার ডিজাইন করব, অর্থাৎ এই ফুটারটা ডিজাইন করব, তাই না? সো আমি যেহেতু হচ্ছে ফুটারটা হচ্ছে তোমাদের বেসিক একটা আজকে ফুটার ডিজাইন দেখাই, জাস্ট সিম্পল, একদমই বেসিক, যেহেতু আরও অ্যাডভান্স থাকবে। সো ফুটার ডিজাইন করার জন্য আমাকে কই যেতে হবে বলেন তো, আপনারা একটু বলেন কোথায় যেতে হবে, আনুমানিক কোথায় যেতে হবে? ভাই এলিমেন্টস কিট এই যে হেডার হেডার এন্ড ফুটার ওখানে হেডারে যাইতে হবে। ফুটারে যাইতে হবে, গিয়ে হেডারের এই ওইখানে ফুটারে এলিমেন্টর সেম থেকে ভাবে। এই সেমভাবে আমি থ্রি এলিমেন্টরে যাব, আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই। সেমভাবে হচ্ছে এলিমেন্টের এই হেডার ফুটারে যাব। হেডারটা যে আমি ক্রিয়েট করছি, ফুটারটার জায়গায় খালি ফুটারটাকে সিলেক্ট করে আমি ফুটারটা সিলেক্ট করলাম, অ্যাড নিউ টেমপ্লেট করলাম। এখানে আমি ফুটারের একটা নাম দিলাম যে বন্ধন ফুটার। নামটা একটু ওলট পালট হয়ে গেছে। এখানে আমি টাইপটাকে সিলেক্ট করলাম ফুটার, কন্ডিশনটা হবে ইন্টার সাইড, অবশ্যই পুরো সাইডটা দেখাবে। অ্যাক্টিভটাকে আমি অন করে দিলাম, সেভ করে দিয়ে আমি এডিট কন্ডিশন করে দিব। এই যে ফুটারটাকে আবার এডিট করব আমি। এবার আমি এটাকে এই যে এডিট করব, এই এডিট কন্ডিশনে ক্লিক করব। ক্লিক করলে আমার ওই আবার ফুটারটা এডিট করার অপশন আমি পেয়ে যাব। আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকু করেন, আমরা অনেক অ্যাডভান্স এটার ডিজাইন দেখব, যেটা আমরা ই কমার্সে গিয়ে দেখব।
এখানে তো জাস্ট আমাদের শিখতে হবে বিধেই আমরা শিখতেছি, তাই না? So, এখানে এবার আমরা যেটা করব, খুব বেসিকের উপর ডিজাইনটা করে ফেলি, চলেন। এখানে একটা জাস্ট সিম্পলি একটা ইয়ে করব, কন্টেনার নিব, এটার উইথটাকে আমি 1200 দিয়ে নিলাম, সেন্টার করলাম, গ্যাপগুলো আমি 0 করে দিলাম, অ্যাডভান্স থেকে এগুলাকে আমি 0 করে দিলাম। খুব সিম্পলি আরেকটাকে নিব, আরেকটা কন্টেইনার নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি যেটা করব, ফার্স্ট হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া নিব। এই সোশ্যাল আইকনগুলোকে আমি সুন্দরভাবে ছেড়ে দিলাম, দিয়ে আমি এগুলাকেই ডুপ্লিকেট করলাম। এখান থেকে আমি সার্কেল করলাম। আমি চাইলে টুইটারের জায়গায় এসে ইনস্টাগ্রামটাকে বসাই দিতে পারবো, বা আমি এখানে ইনস্টাটা বসে দিই, ইনস্টাগ্রামের যে লোগো এটা বসাই দিই, ইনস্টার লোগোটা বসাই দিব। এবং আমি ধরেন আমার এটাই ইনস্টাগ্রাম আইডি, এটাই আমার ইনস্টাগ্রাম আইডি। আমি এই জায়গায় যে লিঙ্কের মধ্যে আমার ধরেন ইনস্টাগ্রামটাকে বসাই দিব, ফেসবুকের লিঙ্কটার মধ্যে যে ফেসবুকের লিঙ্ক বসাই দিব, এরপর হচ্ছে টুইটারের মধ্যে যে ধরেন টুইটারের লিঙ্ক বসাই দিব, ইউটিউবের মধ্যে ধরেন ইউটিউবের লিঙ্ক বসাই দিব, এভাবে বসাই দিতে হবে। দিয়ে আমি এখানে কি করব, স্কোয়ার স্টাইলে এসে আমি যদি অফিসিয়াল কালার রাখি তাহলে এইরকম থাকবে, যদি কাস্টম দিই তাহলে আমার কাস্টমলি করতে হবে। কাস্টম লিখিয়ে প্রাইমারি কালার দিলাম আমি রেড, সেকেন্ডারি কালার দিলাম আমি ব্ল্যাক বা হোয়াইট এমন, অথবা আমি প্রাইমারি কালার দিলাম আমার কপি করা কালার, কপি করা কালার তো এটা না, আমার কপি করা কালার, এবং ইয়া কালারটা দিলাম আমি ব্ল্যাক বা হোয়াইট। ওকে, সাইজটাকে আমি ছোট বড় করলাম, কারণ আমি এখানে 15 পিক্সেল সাইজ দিব। স্পেসিংটাকে আমি 7 পিক্সেল করে দিব। এরপর আইকন হোভারে গিয়ে আমি ধরেন হোভার কালারটা আমার হচ্ছে হোয়াইট হবে, এবং হচ্ছে প্রাইমারি কালার হোয়াইট হবে, এই যে হোভার করলে হোয়াইট হবে, এবং সেকেন্ডারি কালারটা আমার হবে হচ্ছে আমি যেটা কপি করে পেস্ট করছি যে, ঠিক আছে, এইটাই। আমি যদি হোভার অ্যানিমেশনটাকে আমি যদি ক্লিক করি তাহলে আমি একটা যে কোনো আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব, এই দেখেন আমার অ্যানিমেশনটা শো করতেছে। পাবলিক করলাম, আমি এটাকে একটু ধরলাম, ধরে আমি অ্যাডভান্স থেকে আমি ধরেন টপে দিয়ে দিব হচ্ছে 30, বটমে দিয়ে দিব হচ্ছে 30, এবং এই যে এই কন্টেইনারটাকে আমি সেন্টার করে রাখবো। ওকে, আমি জাস্ট পাবলিক করে দিলাম। আমি চাইলে এখানে একটা কপিরাইট টেক্সটও দিতে পারি, এখানে আমি একটা কপিরাইট টেক্সট দিয়ে দিলাম যে ইনস্টিটিউট, দিয়ে আমি এটাকে স্টাইলে যাব, সেন্টার করব, টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে আমার টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব, পপিন্স দিয়ে 15 পিক্সেল, বা আমি একটু কমাই দিলাম, এইটার টেক্সট কালার দিলাম আমি ধরেন ব্ল্যাক, দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমি ধরেন এটার একটা কালার দিয়ে দিই, কি কালার দিয়ে দিব, ফুটারের একটা ধরেন নির্ধারিত একটা এমনি একটা কালার দিয়ে দিই, আপনারা আপনাদের মতো তো কালার দিবেন, আমি এমনি একটা দিয়ে দিই, ধরেন আমি এটার ব্ল্যাক কালারই দিয়ে দিই, হ্যাঁ, আর টেক্সটের কালারটাকে আমি হোয়াইট করে দিই। ওকে, দেন ডান। এবার ট্যাবলেটে আসলাম, ট্যাবলেট ঠিকই আছে, মোবাইলেও ঠিক আছে, মোবাইলে জাস্ট একটু ফুটারটাকে বড় হয়ে গেছে, একটু কম করে দিতে হবে, 20 করে টপে দিয়ে দিই 20, বটমে দিয়ে দিব 20। ওকে, দেন পাবলিশ। এইবার আমার মোটামুটি ফুটার ডিজাইনটা ডান। আমি এবার সিম্পলি এখান থেকে বের হব। তাহলে আমি দেখেন খুব ইজিলি আধা ঘন্টার মধ্যে দেখেন তো খুব ইজিলি আমি হেডার ডিজাইন করে ফেললাম, এবং আমি চাইলে এই যে ফুটার ডিজাইনটাও করে ফেললাম। আমি দেখেন আইকনগুলোকে সুন্দরভাবে অ্যানিমেটেড করতে পারতেছি না, দেখেন পারতেছি না। আমার নাম জি ডেভেলপার বাই বন্ধন বাই আইটি কোর ইনস্টিটিউট, এইরকম একটা দিয়ে দিলাম, সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। পারলে আমি লিঙ্ক বসাইতে চাইলাম, যে লিঙ্ক বসাই দিছি, অন্য পেজের লিঙ্ক বসাই দিছি, এই যে এই পেজের লিঙ্ক বসাই দিছি, সেটা এখানে দেখেন আসলো। ওকে, সো মূলত এইভাবেই হেডার এবং ফুটার ডিজাইন করতে হয়। আমি যদি দেখেন এই যে আমার এই যে ইয়াতে আসি, এই দেখেন সব কিছুই জায়গা মতো আছে, এবং আমি যদি নিচে যাই এই দেখবেন আমার এই যে ফুটারটাও দেখেন ঠিকঠাকভাবেই আছে। ওকে, এটা যে ক্লিক করার কারণে এটা উপরে এমনি উপরে উঠে আসে, রিলোড দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, দেখছেন, এই দেখেন। সো এইটাই, সো মূলত এইভাবে হেডার এবং ফুটারটা এলিমেন্ট কিটসের দ্বারা ডিজাইন করতে হবে। যদিও আজকের ক্লাসটা একটু এলোমেলো লাগতেছিল, বিকজ আমাদের প্ল্যান মাফিক একটু কাজটা সমস্যা হয়ে গেছিলো আর কি। সো সেক্ষেত্রে প্যারা খাওয়ার কোনোই দরকার নাই, জাস্ট আমি যতটুকু দেখাইলাম এতটুকু আপনারা দেখবেন, এবং এতটুকু কাজ আপনারা করবেন,
এতটুকু কাজ করে আমাকে এতটুকু ডিজাইনটা দেখাবেন। হ্যাঁ, যতটুকু করা হয়েছে এতটুকু দেখাবেন। পোর্টফোলিওর জন্য আহামরি অত মানে হেডার ফুটার অ্যাট্রাকটিভ হয় না, জাস্ট সিম্বলের উপরেই হয়। এরপরে যখন আমরা ই কমার্স বলেন বা রেস্টুরেন্টের হেডার ডিজাইনগুলো দেখবো বা ফুটার ডিজাইনগুলো করব, তখন আমরা অটোমেটিকলি আমরা ভিন্ন ভিন্ন ধরনের আমরা অনেক ধরনের হেডার ডিজাইন শিখতে পারবো। ক্লিয়ার? সো আমরা বেসিক মানে এটা তো সামথিং অ্যাডভান্স, মানে এটা পুরো অ্যাডভান্স এমন না, সামথিং অ্যাডভান্স, এর থেকে আরও অনেক অ্যাডভান্সে চলে যাব। তো সেই জন্য আমরা আজকের ক্লাসটা এতটুকুই দেখলাম। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। ওকে।